সবাই জোরে সুরে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইর আমার, দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ সর্বক্ষেত্রে সফলতা খোঁজে, সফলতার দিকেই মানুষ ছুটে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। কেউ চায় ব্যবসা বাণিজ্যের মধ্যে সফলতা, কেউ চায় চাকরি বাকরির মধ্যে সফলতা। এক একজন এক এক লাইনে সফলতার জন্য চেষ্টা করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, প্রকৃত সফল কারা? প্রকৃত সফল হলো তারা যাদেরকে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি। যে বান্দাকে আল্লাহ তাআলা বলবেন আমি মাফ করে দিয়েছি তোমাকে, সে হলো প্রকৃত সফল। দুনিয়াতে মানুষ যতই সফলতার পিছনে ছুটুক না কেন, দুনিয়ার জিন্দেগির সফলতা সামান্য অল্প সময়ের জন্য। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদেরকে বলবেন আমি তোমাকে মাফ করে দিয়েছি, তার সফলতা অনন্ত অসীমকালের জন্য। আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন যুবক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করছেন যে বলুন তো আপনি বেশি উত্তম নাকি রাস্তার কুকুর বেশি উত্তম? একজন আল্লাহ তাআলার একজন বড় আবেদ, একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর এরকম একটা প্রশ্ন করেছে। নিশ্চয় যুবকটা অনেক দুষ্ট এবং বেয়াদব প্রকৃতির। সাধারণ কোনো মানুষ এইভাবে কোনো একজন মানুষের প্রশ্ন করার সাহসও পাবে না, কিন্তু আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ইনি রেগে যান নাই, ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে উত্তর দিয়েছেন যে আল্লাহর বান্দা তুমি আমাকে যে প্রশ্ন করেছ, দুনিয়াতে আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি যদি মরে যাই, আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি বলেন যে আমাকে মাফ করে দিয়েছেন, তাহলে সেই দিন আমি বুঝবো যে আমি উত্তম নাকি কুকুর উত্তম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলিকে যখন প্রশ্ন করা হলো, কিছুদিন যেতে না যেতে আল্লাহর ওলি হঠাৎ করে দুনিয়ার জিন্দেগি ছেড়ে পরজগতে পাড়ি জমিয়েছেন। আল্লাহর ওলি যখন মরে গেছেন, আল্লাহর ওলির লাশটারে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সীমানা পর্যন্ত আসার পর আল্লাহর ওলি বুজুর্গের লাশটা এই জায়গার মধ্যে আটকে গেছে, সামনের দিকে আর যেতে চায় না। আর ওই যুবকটাও এই জায়গার মধ্যেই দাঁড়ানো ছিল। আল্লাহর ওলির কারামত সেদিন জাহির হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবদ্দশায় ইনার কারামত জাহির হয় নাই। কারামত জাহির হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মাকবুল বান্দা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দ্বারা এমন কিছু ঘটনা, অলৌকিক ঘটনা ঘটবে যেটা সাধারণ মানুষের দ্বারা হতে পারে না। আর এটাই কারামত। কোনো ব্যক্তি যদি নিজে বলে যে আমি অমুক কারামতি দেখাইতে পারে, আসো আমার কাছে, তাইলে বুঝবেন এটা ভণ্ড। কথা ঠিক কিনা? কারামত প্রকাশ পাবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ থেকে নয়। আমার মুসলমান ভাইরা, ওই আল্লাহর ওলির লাশটা এই পর্যায়ে আসার সাথে সাথে জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে গেল, ওই যুবক ছেলেটাও সেই জায়গার মধ্যে উপস্থিত ছিল। আল্লাহর ওলির লাশ মোবারকের ভেতর থেকে গায়েবী আওয়াজ আসলো, যুবক, দুনিয়ার হায়াতের মধ্যে আমাকে প্রশ্ন করেছিলে আমি উত্তম নাকি রাস্তার কুকুর উত্তম। আমি সেই দিন তোমাকে উত্তর দিতে পারি নাই, আজকে উত্তরটা শুনে নাও। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যে আচরণ করছেন, এই আচরণ দেখে বুঝেছি আমি উত্তম রাস্তার কুকুর থেকে। রাস্তার কুকুর হলো অধম। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় দুনিয়ার জিন্দেগিতে মানুষ যতই সফলতার দিকে ছুটুক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে বলে যে তুমি সফল, তোমারে মাফ করে দিলাম, তাহলে এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সফল। আর দুনিয়ার চাকচিক্য তো কাফের মুশরিকদের আরো বেশি মুসলমানদের তুলনায়। আপনি দুনিয়াতে যাবেন, পাওয়ারের দিকে যদি চিন্তা করেন, শক্তি সামর্থ্যের দিকে, এদিকেও দেখবেন ইহুদি খ্রিস্টানরা আগায়। সংখ্যাগরিষ্ঠের দিকে যাবেন, যে জনবল, এটাও দেখবেন যে খ্রিস্টানরা পৃথিবীতে সবার থেকে আগে আছে। যদি বলেন টাকা পয়সা, আধুনিক টেকনোলজি, এগুলার দিকেও দেখবেন ইহুদি খ্রিস্টানরা আগে আছে মুসলমানদের তুলনায়। তাইলে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সফলতার নাম সফলতা নয়।
যদি দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা হইতো তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে দুনিয়াতে সফল করতেন না, ইমানদারদেরকে আল্লাহ সফল করতেন। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার চাকচিক্য শুধুমাত্র কাফের মুশরিকদেরকে বেশি দেওয়া হয়েছে কেন? এটা প্রকৃত সফলতা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলবে আমি তোমাকে মাফ করে দিলাম, সে ব্যক্তি হলো প্রকৃত সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণীকুল রয়েছে সব প্রাণীকুলকে পৃথিবীর জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করা ব্যতীত এই পৃথিবীর কোনো প্রাণীর শেষ নাই। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং এই পৃথিবীর হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, প্রতিটা মানুষকে ময়দানে মাহশারে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আমার জাহান্নাম থেকে মুক্তি পাবে, আমি আল্লাহ যাদেরকে বলবো তোমরা জান্নাতে চলে যাও, তোমাদেরকে মাফ করে দিলাম, তারাই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জিন্দেগিটা হলো ধোঁকার জিন্দেগি। এই পৃথিবীর চাকচিক্য হলো ধোঁকার জিন্দেগি। সুতরাং এই জিন্দেগিকে যারা সফলতা মনে করে তারা প্রকৃতপক্ষে ধোঁকার মধ্যে রয়েছে। ভাইরা আমার, পৃথিবীর বিখ্যাত মানুষরা চেয়েছিল পৃথিবীতে অনেক লম্বা হায়াত পাওয়ার জন্য। আপনারা জানেন ইতিহাসের একজন নাম করা একজন সেলিব্রিটি ছিল মাইকেল জ্যাকসন। ইনি এমন একজন মানুষ, এমন একজন সেলিব্রিটি, তিনি কোনো প্রোগ্রামের মধ্যে যখন যাইতো কোটি কোটি মানুষ তো জমতই, তার প্রোগ্রামের স্টেজের চতুর্পাশে অ্যাম্বুলেন্স দাঁড় করায় রাখত। কেন? তার গান, তার ডান্স দেখে কিছু কিছু মানুষ সহ্য করতে পারতো না, স্ট্রোক করে ফেলতো, হার্ট ফেল করে ফেলতো, অজ্ঞান হয়ে যেত মানুষ। এদেরকে নেওয়ার জন্য, মেডিকেল নেওয়ার জন্য সেখানে অ্যাম্বুলেন্স রেডি করে রাখত। ওই মানুষটাও চেয়েছিল দুনিয়ার হায়াতে দীর্ঘ সময় 100 থেকে 150 বছর বাঁচার জন্য। কিন্তু 60-এর দশকে যখন তার জীবন আসলো, দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে যেতে হলো। তবে খুশির বিষয় একটা হলো, দুনিয়ার শেষ হায়াতে সে যখন দুনিয়া থেকে চলে যাবে, শেষ মুহূর্তে সে ইসলাম গ্রহণ করেছে, এমনকি ইসলামী অনেক সঙ্গীত সে লিখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যার শেষটাকে ভালো করে দেন, তার গোটাটাই ভালো হয়ে যায়, পুরাটাই ভালো হয়ে যায়। বলা হয়েছে যে প্রতিটা মানুষের জিন্দেগির শেষ অংশটা যদি ভালো হয়, মানুষেরটা কথা বলে না, শেষ ভালো যার সব ভালো তার। তো যে মানুষটা মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, ইসলামের উপর কবিতা লিখেছে, গজল লিখেছে, সেই মানুষটাকে আমরা আশা করি, আমরা দোয়া করে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, সেই মানুষটাও চেয়েছিল দুনিয়াতে অনেক লম্বা হায়াত পাওয়ার জন্য, কিন্তু সম্ভব হয় নাই। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দারে বলে যে আমি তোমারে মাফ করে দিলাম, তাইলে সে ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সফল। আর এই ঘোষণাটা দুনিয়ার হায়াতে একমাত্র নবীগণের পরে পৃথিবীর মধ্যে একটা জাতি পেয়েছিল, তারা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেন খুশি হয়েছেন? আল্লাহর হাবিব তাদেরকে জীবদ্দশায় যে রাস্তায় পথ দেখাইছে তারা সেইভাবেই চলেছে, বিন্দু পরিমাণ নিজের গতিতে এদিক সেদিক চলে না। আমার মুসলমান ভাইরা, একজন সাহাবী জিহাদের ময়দানে গিয়েছে,
সেই জিহাদের ময়দান থেকে সারা রাত পাহারা দেওয়ার পর যখন সেখান থেকে চলে আসছিল, নবীজির তাঁবুর দিকে চলছিল, ওই মুহূর্তে রাসূল তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ওই যে আমার সাহাবী আসছে, এই সাহাবীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী জান্নাতি কিভাবে হলো? নবীজি বললেন, কাছে আসো, তোমাদেরকে আমি দেখাইতেছি কিভাবে জান্নাতি হইল। সাহাবী যখন কাছে আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, যেভাবে তোমাকে দায়িত্ব পালন করার কথা বলেছিলাম, তুমি কি সেইভাবে দায়িত্ব পালন করেছিলে কিনা? ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় আমাকে পাহারা দিতে বলেছিলেন, আমি সারাটা রাত একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই, ঠিক সেই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিয়েছি। ওই নবীজি তখন বললেন, আমার কলিজার টুকরা সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এখন থেকে তুমি যা চাও করতে পারো। ওই সাহাবীর সাথে সাথে কান্নায় ভেঙে পড়লো, কান্না করতে করতে জারজার হয়ে যাচ্ছে। ওই সাহাবায়ে কেরাম জান্নাতের ঘোষণা দুনিয়াতে পাওয়ার পরেও ইবাদত আরো বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। ইবাদত আরো বাড়ায় দিছে, নামাজ আরো বাড়ায় দিছে। রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ এমনভাবে পড়তো, আর মনের মধ্যে ভয় ছিল, যাহারে আমি জান্নাতের ঘোষণা পাইলাম, এই মুহূর্তে যদি আমি কোনো গুনাহের মাধ্যমে সরে যাই, তাইলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। এই ভয়ে সে ব্যক্তি আরো বেশি করে আমল করতে শুরু করে। আর দুনিয়ার কিছু মানুষ আছে বলে যে আমাদের আমল টামল লাগবে না, আমাদের লোক আছে, আমরা সেখানে জান্নাতে যেতে পারবো। নাউজুবিল্লাহ। কি পরিমাণ মগজ ধুলাই হলে মানুষ। আমি বলেছিলাম, একজন ইমানদারের জন্য সবথেকে দামি সম্পদ হলো ইমান। সাহাবায়ে কেরাম আধ্যাত্মিক ইবাদত তো করেছেন, শরীয়তের যত বিধান আছে সবগুলো হলো জাহিরি ইবাদতের জন্য, মারিফতি ইবাদতের জন্য নয়। বুঝাতে পারলাম কথা? নামাজ এটা কি অন্তরে পড়া যায় নাকি সরাসরি পড়তে হয়? রোজা এটা কি অন্তর দিয়ে রাখা হয় নাকি সরাসরি রাখতে হয়? হজ এটা কি ইশারায় করে নাকি মানুষ সরাসরি গিয়ে করে? যাকাত কি অন্তর দিয়ে করবেন নাকি প্রকাশ্যে করবেন? প্রিয় ভাইরা আমার, প্রতিটা আমলই তো প্রকাশ্যে। তাইলে আপনি যে ঈমান আনবেন আল্লাহর প্রতি, এটাও অন্তরের বিশ্বাসের মাধ্যমে মুখে স্বীকার করতে হবে। এটার নাম পরিপূর্ণ ঈমান, পূর্ণাঙ্গ ঈমান। আমাদের দেশের কিছু লোক আছে, আমরা বাতিনি হাঁটতেছে, বলতেছে ভাই নামাজ পড়বেন না। আমরা হাঁটা চলার ভিতরে আমাদের নামাজ হয়ে যায়, আমরা বাতিনি নামাজ পড়ি, নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, কি মানুষ আর কি বোঝায়! যাদেরকে বোঝায় তারা পাগল, আর যারা বোঝায় তারা হলো কতগুলা ধোঁকাবাজ। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শরীয়তের কোনো আমল বাতিনি নয়, প্রতিটা আমল হলো জাহিরি। সাহাবায়ে কেরামের জাহিরি আমল যেমন ঠিক ছিল, বাতিনিটা ছিল একমাত্র আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জিহাদের ময়দান জাতুর রিকা যুদ্ধ, সাহাবায়ে কেরাম অবস্থান করছেন। ওই মুহূর্তে নবীজি দুইজন সাহাবী, একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী, দুইজনরে দিছেন, তোমরা রাতের আধারে দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের তাবগুলো পাহারা দিবা। নবীজি যখন দুইজনরে দাঁড় করায় দিল, রাসূল সহ সমস্ত সাহাবা কেরাম ঘুমন্ত অবস্থায় ঘুমায় রইলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, একজন আরেকজনরে বলতেছে, ভাই আমার, এই মুহূর্তে দুজন একসাথে দাঁড়ায় থেকে লাভ নাই। মুহাজির সাহাবী যিনি ছিলেন তারে বললেন, তুমি কিছুক্ষণ ঘুমাও, তারপর আবার তুমি যখন জাগবা আমি ঘুমাবো, তুমি পাহারা দিবা। এইভাবে পালাক্রমে চলো। আনসারী সাহাবী দাঁড়ায় গেলেন। হযরত আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন। এমন সময় চিন্তা করলেন, এই পৃথিবীর জমিনের আমার আশেপাশে যারা আছে সবাই তো ঘুমায় রইল, এই কেউ জেগে নাই, সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে, আমি একা একা জেগে আছি। এত সুন্দর মুহূর্তটা ছেড়ে দেওয়া যায় না। আমি আমার মাওলার কদমে সিজদার মাধ্যমে আমার সময়টা কাটিয়ে দেব। আমার মুসলমান ভাইরা, ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন, ওই সময় শত্রু বাহিনী কিন্তু বসে নাই, তাকায় দেখছে সাহাবী নামাজে। শত্রু বাহিনী যখন তীর মারল, ডান পাশের পাঁজরের মধ্যে একটা তীরের আঘাত লাগলো, এই দিক দিয়ে ঢুকে তীরটা ওই দিক দিয়ে বের হয়ে গেছে। সাহাবী তখনও নামাজের মধ্যে দাঁড়ায় রইল,
আরেকটা তীর যখন তারে নিক্ষেপ করলো বাম পাজরের মধ্যে, রক্তে সারা শরীর রঞ্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, প্রথম তীরটা মারার পরে সাহাবী নামাজ ছাড়ে নাই। দ্বিতীয় তীর যখন মারলো, শরীর নিয়ে আর দাঁড়ায় থাকতে পারতেছে না। এমন সময় নামাজটা শেষ করে পাশের সাহাবী, মুহাজির সাহাবী যিনি ছিলেন, তারে দাঁড় করাইলেন। ভাই আমার ওঠো। ওই সাহাবী জেগে বললেন, ভাই আমার আগে উঠাইলা না কেন, তোমার এই অবস্থা হয়েছে? তখন ওই সাহাবী বলতেছে যে আমি তোমার আগে উঠাবো, উঠানোর জন্য চাইছিলাম মনে একবার, তারপরও চিন্তা করলাম যে না, তোমার উঠায় লাভ নাই। আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, কোরআনে পাকের তিলাওয়াত যখন আমি শুরু করছি, কোরআনের তিলাওয়াত আমার কাছে এত মজা লাগতেছে যে ওই তীর আমার শরীরের মধ্যে প্রথম কোন দিক দিয়ে ঢুকছে আমি বুঝতেই পারি না। আল্লাহু আকবার। আমি বুঝতেই পারি না তীর কখন ঢুকলো। দ্বিতীয় তীরটা যখন আমার আঘাত করলো, আমি শরীর নিয়ে আর দাঁড়ায় থাকতে পারছিলাম না। তারপরও বলছে আল্লাহর কসম, কোরআনের এত মজা আমার লাগছিল। শুধুমাত্র এখানে অন্যান্য সাহাবায়ে কেরাম আছে, এখন আমি যদি তোমাদেরকে সতর্ক না করি তাইলে তারা এসে তোমাদেরকে আক্রমণ করবে, এই ভয়ে আমি নামাজ শেষ করে তোমাকে জাগাইলাম। অন্যথায় আমি নামাজে দাঁড়ায় শহীদ হয়ে যাইতাম। আমি কোরআন তেলাওয়াতের মজা এত বেশি মজা পাচ্ছিলাম। সুবহান। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? শুধু তাই নয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলেন। নিজের একটা সুন্দর বাগান ছিল, সেই বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছিলেন। এমন সময় বাগানের ভিতরে একটা ছোট্ট সুন্দর পাখি বাগানের ঝোপে ঝাড়ের ভিতরে ঢুকে গেছে। লতা পাতা দিয়ে এমনভাবে ঢাকা ছিল, ওই পাখির বাচ্চাটা সেখান থেকে বের হতে পারছিল না। ইনি নামাজের মধ্যে দাঁড়ায় হঠাৎ করে নজরটা ওই দিকে চলে গেল, মনোযোগটা ওই দিকে চলে গেল। তিনি নামাজ শেষ করার পর হঠাৎ করে অবাক হয়ে বললেন, নামাজ কয় রাকাত পড়ছি মনে নাই? এমন অনেক সময় হয় না? নামাজের মধ্যে কখনো যদি কোনো দিকে চিন্তা চলে যায়, কোনো দিকে মনোযোগ চলে যায়, তাহলে অনেক সময় এমন হয় যে আমরা কয় রাকাত নামাজ পড়ছি মনে থাকে না। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে যখন তিনি নামাজ শেষ করলেন, কয় রাকাত নামাজ পড়লেন ওনার মনেই নাই। যখন নামাজ শেষ করার পরে ওনার মনোযোগ ছুটে গেল, উনি সাথে সাথে দৌড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নামাজের মধ্যে দাঁড়াইছিলাম আমি আল্লাহর সামনে, এই নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার মনোযোগ ছুটে গেল একটা পাখির দিকে তাকায়। যেই বাগানের মধ্যে দাঁড়াইছি সেই বাগানটা ছিল আমার। এখন এই বাগানের ভিতরে ঢুকে আমার মনোযোগ অন্যদিকে চলে গেল। এজন্য গোটা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মনোযোগ কেমন ছিল নামাজের প্রতি, ভালোবাসা কেমন ছিল নামাজের প্রতি, তিনি চিন্তা করলেন যেই নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে, এখন আমার বাগানের মধ্যে দাঁড়ানোর কারণে এই বাগানের ভিতরে একটা পাখি ঢুকছে, তার দিকে মনোযোগ যাওয়ার কারণে আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে। আমি গোটা বাগানটাই আল্লাহর রাস্তায় দান করে দিই। প্রিয় ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামের আমল, এই ছিল সাহাবায়ে কেরামের ইবাদতের প্রতি আকর্ষণ। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শুরু করেছিলাম যেই কথা দিয়ে, পৃথিবীর মানুষ সফলতা চায় দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন লাইনে, কিন্তু প্রকৃত সফলতা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি কোনো বান্দারে বলে যে আমি তোমার মাফ করে দিলাম, এটাই হলো প্রকৃত সফলতা। কেননা সাহাবায়ে কেরামের ঈমান দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। মুনাফিকরা এই আয়াত যখন শুনল তখন তারা বলছিল, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো? বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? যেই বোকারা কোনো কিছু দেখে না, শুনে না, ওই অদৃশ্যের প্রতি ঈমান আনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তোমাদেরকে তারা বোকা বলছে, এই মুনাফিকরাই হলো প্রকৃতপক্ষে বোকা, বরং তারা তা জানে না। বলেন না আল্লাহু আকবার। যারা ইমানদারদেরকে বোকা বলে, আল্লাহ পাক নিজে বলছেন যে তারাই হলো বোকা, বরং তারা সেটা জানে না। রে ভাইরা আমার, এজন্য সাহাবায়ে কেরামের আদর্শ আপনার আমার জন্য জীবন পথের বাধিও। ওনারা পৃথিবীতে দেখায় গেছেন, ওনাদের প্রতি আল্লাহ তাআলা, ওনারা দুনিয়ার জীবদ্দশায় থাকতেই আল্লাহ তাআলা ওনাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। এজন্য নবীজি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন,
ওয়া রাদু আন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এদের উপর সন্তুষ্ট, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট। এজন্য যারা দুনিয়ার জিন্দেগিতে সফল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আপনার আমার অনুসরণযোগ্য হবে, অনুকরণীয় হবে তারা যারা দুনিয়াতে সফলতা অর্জন করেছেন পরকালের জন্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আপনার আমার জীবনের মধ্যে ফিট করতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও সফল, ইনশাল্লাহ আমরা পরকালেও সফল। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।